আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। সকালবেলা আমার হাজব্যান্ড আর আমি চলে গেলাম ছাদে। ছাদে অনেক ময়লা হয়েছে আর একটু বৃষ্টি আসবে আসবে এরকম ভাব। তো ময়লাগুলো আমরা দুজনে মিলে পরিষ্কার করতেছি। আসলে আমি খুব একটা পরিষ্কার করতে পারি না, আর আমি বিশেষ করে ডাস্ট আমার অ্যালার্জি আছে, এই কারণে আমার ছাদ পরিষ্কার করা খুব কমই হয়। আমার হাজব্যান্ডই বেশিরভাগ করে। তো দেখা গেছে আমি ওর সাথে একটু টুকিটাকি কিছু করে দেই, এই আর কি। আর বাড়তি কিছু করতে পারি না। সাংসারিক যে কোনো কাজে ও আমাকে অনেক হেল্প করে, এটা আমার অনেক ভালো লাগে। যদিও গ্রামে মুরব্বীরা একটু আজে বাজে কথা বলে, তারপরে ও এগুলা মাইন্ডে নেয় না বা আমাকে অনেক হেল্প করে। আসলে সংসারে না, সাংসারিক যে কোনো কাজ যদি হাজব্যান্ড ওয়াইফ মিলে করে তাহলে মনে হয় আল্লাহ পাক রহমতও দেয়। কিন্তু গ্রামের মুরব্বীরা এটা বুঝতে পারে না, ওরা আজে বাজে কমেন্ট করে। তো ছাদ দুইজনেই পরিষ্কার করে এখন আমি তাড়াহুড়া করে রান্না করতে চলে আসলাম। অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে আমি রান্না করব মলা মাছ দিয়ে, আলু দিয়ে আর ডিম ভুনা করব। এর বেশি কিছু করব না, কারণ আমাদের দোকানের স্টাফ নাই। আর স্টাফ না থাকলে দেখা গেছে আমাদের ঘরে কিছু রান্না করলেও খাওয়া হয় না। শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফই খাই, বাচ্চারা অত একটা খেতে চায় না। আর বৃষ্টি আসবে, তাড়াহুড়া করে রান্না করতেছি। আমার আবার আরেকটা কাজ আছে, সেই কাজটাও কমপ্লিট করতে হবে, এই কারণে অনেক তাড়াহুড়া করতেছি। এখন যেহেতু বৃষ্টির সিজন চলে আসছে, তো একটাই প্রবলেম হয়, এই রোদ এই বৃষ্টি। তো রোদ বৃষ্টির কারণেই দেখা গেছে একটা কাজ করতে গেলেও পারি না, বা কোনো কিছু ধোয়া মোছার কাজ হলেও সেটা করা সম্ভব হয় না বৃষ্টির কারণে। তো আমি এখন দুইটা মাছ ভাজি করে নিচ্ছি, এগুলো ভর্তা করব। আসলে কিছুদিন ধরে তরকারি কেন জানি খুব একটা ভালো লাগতেছে না, জাল টাল খেতে ইচ্ছে করতেছে, এ কারণে। এই দিক দিয়ে আমার ডিমগুলো ভুনা করে নিচ্ছি। ডিমগুলো আমি একটু ভাজি করে নিচ্ছি হালকা করে। আর আমার বাচ্চারা তো ছোটো মাছ ওগুলা খেতে পারবে না, এই কারণে একটু ডিমটা ভুনা করে নিচ্ছি। এখনকার টমেটোগুলো আবার একটু শক্ত শক্ত হয়ে থাকে, এগুলা খুব একটা মানে নরম হইতে চায় না। অনেকক্ষণ ধরে করলো তারপরে খুব একটা নরম হয় না। তো এই তো আমার ডিম বোনা হয়ে গেছে। এখন আবার আমি চুলাটা লেপে নিচ্ছি। আসলে এসব মাটির চুলা না লেপে রেপে রাখতে হয়, না হয় ভেঙে যায় আর কালো হয়ে যায়। কালো হলে তো কোনো কিছুই দেখতে ভালো লাগে না। এ কারণে এখন আমি তাড়াহুড়া করে করতেছি, আবার বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। আর তাছাড়া গোসলের পরে তো এসব কাজ করা সম্ভব না, এই কারণে আমি খুব তাড়াহুড়া করতেছি। আমাদের মহিলাদের যেহেতু অর্ধেক সময় কেটে যায় চুলার পাড়, সেই চুলার পাড়টায় যদি সুন্দর না থাকে তাহলে তো আর ভালো লাগে না। এ কারণে আমি চেষ্টা করি সবসময় একটু চুলাটা সুন্দর পরিপাটি করে রাখার জন্য, এতে করে মন মানসিকতা ভালো থাকে। তা আমি এদিক দিয়ে লেপতেছি, অন্য দিক দিয়ে আবার আমার ননদ ডেউয়া বানাইতেছে। আমাদের এখানে তো আমরা ডেউয়া বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আমাদের গাছের ডেউয়াগুলা ছিল, অনেক মিষ্টি ছিল ডেউয়াগুলা, অনেক বড় বড় ছিল। আসলে কাজের ফাঁকে ফাঁকে একটু ভর্তা হইলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি আবার ভর্তা খুব একটা বানাইতে পারি না, যদিও বানাই তাহলে আমার ননদ বানায়, আমরা দেখা গেছে সবাই মিলে একসাথে খাই। আর ওয়েদারটা একটু গরম গরম ছিল, এই কারণে ডেউয়া বানানোটা অনেক বেশি মজা লাগছে আমার কাছে। এখন তো চারদিকে মানে বিভিন্ন ফলে একদম ভরপুর, মৌসুমি ফলে এখন চাইলে যে কোনো জিনিসই ভর্তা খাওয়া যায়। আম আছে, লেবু আছে, তারপরে জাম, এগুলা তো এখন চারদিকে ভরপুর। তো এই কারণে এগুলাই এখন খাইতেছি, খুব ভালো লাগতেছে। আসলে সিজনের ফলগুলা যদি খাওয়া হয় তাহলে শরীরে একটু এনার্জিও পাওয়া যায়। আজ এগুলো যেহেতু ফরমালিন মুক্ত, তো সেক্ষেত্রে তা আরও বেশি ভালো হয়। এদিক দিয়ে আমার মেয়ে আমার হাজব্যান্ড চলে আসবে, ওদের জন্য আবার একটু কাঁঠাল আর আম কেটে রাখতেছি। এই সিজনের প্রতিটা ফল আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, একটু একটু করে প্রতিদিন আমি দুপুরবেলার জন্য কেটে রেখে দিই, ওরা আসলে তারপরে খায়। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখার সময় অবশ্যই লাইক দিয়ে তারপর একটা কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে ভিডিও আপলোড দিলে আপনাদের মোবাইলে চলে যাবে।